তোমরা দেখেছো পদ্ম ফুল কত সুন্দর হয়েছিল, মানে প্রথমবার হয়েছিল, খুব আনন্দ। আমি শীতের রানী বলা হয়, বাগানের রানী। এই যে গাঁদা, খুব সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি ছাদে, আর দেখতে পাচ্ছ সূর্যি মামা ওদিক থেকে আলো দিচ্ছে, আর আমি আজকে ছাদে চলে এসেছি। এই যে এদিকে জল রয়েছে, আমি একটু গাছে জল দেওয়ার জন্য সকালে চলে এসেছিলাম ছাদে। তোমাদেরকে আমি অনেকদিন পর আরেকটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। তো আজকে ভিডিওটা হচ্ছে আমি এই ছাদে কিছু গাছ তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা একটু দেখে বলো তো যে এইগুলো কি করা যাবে এখন। মানে এই যে পদ্ম গাছটা দেখতে পাচ্ছ, এইটা আমি এখানে লাগিয়েছিলাম এবং কতটা দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে আর এখান থেকে আমি কখন রিপোর্টিং করব তোমরা একটু কমেন্ট করে জানাও। রিপোর্টিংটা আমাকে করতেই হবে। তো পদ্ম ফুল গাছের মানে পদ্ম ফুলের যে টিউবগুলো, ওগুলো কখন রিপোর্টিং করা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমি যেহেতু প্রথমবার করছিলাম আর তোমাদেরকে শেয়ার করছিলাম কতটা ফুল হয়েছে, তোমরা অবশ্যই দেখেছো যে কতটা ফুল হয়েছে। তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম এবং কত ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও এবং ফটোও দিয়েছিলাম। তোমরা দেখেছো পদ্ম ফুল কত সুন্দর হয়েছিল, মানে প্রথমবার হয়েছিল, খুব আনন্দ। আমি এত ফুল হয়েছে, প্রচুর ফুল হয়েছে। এই দুটো মাত্র মানে পাত্রে লাগিয়েছিলাম, খুব সুন্দর ফুল হয়েছে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, আমি ছাদে কয়েকটা সবজি গাছ লাগিয়েছিলাম। এই যে সবজি বলতে এই কটা হচ্ছে ফুলকপি, মানে অনেক দিন পর মানে গাছটা গ্রো হচ্ছে। আর এটা হচ্ছে একটা ফুল, এটা হচ্ছে অ্যালামন্ডা। তোমরা দেখেছো হোয়াইট বা ইয়েলো অ্যালামন্ডা হবে। আমি একটা লাগিয়েছিলাম, এখানে চারা তৈরি করে মানে ডালা পুঁতে দিয়েছিলাম, এখান থেকেই গাছ তৈরি হয়েছে। আর এখানে কয়েকটা সবজি গাছ রয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। মানে এখন যেহেতু সকালবেলা সূর্যের আলো প্রচুর পড়ছে, আর এদিকে গাঁদা ফুল দেখতে পাচ্ছ, শীতের রানী বলা হয়, বাগানের রানী। এই যে গাঁদা, খুব সুন্দর ফুল ফুটেছে। এই কয়েকটা ফুল আমি বীজ তৈরি করে তোমাদেরকে দেখাবো, মানে এই ফুল থেকে কিভাবে গাঁদা ফুলকে এখান থেকেই বীজ তৈরি করে আপনারা পরের বছরের জন্য কি করে তৈরি করে রাখবেন, নতুন কি করে চারা তৈরি করবেন, গাছ তৈরি করবেন, একদম ঘরোয়া পদ্ধতি। আপনাকে আর নতুন কোনো নার্সারি গিয়ে গাছ কিনতে হবে না। এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুলটা, এরকম সাইজেই ফুল হবে আপনার। কোনো প্রয়োজন নেই আপনাকে নার্সারি গিয়ে টাকা খরচা করে নতুন গাছ কেনার, চারা কেনার। আপনি বাড়িতেই বসে অনায়াসে তৈরি করতে পারবেন। এই ধরনের যদি ফুল থাকে আপনার বাড়িতে, আপনি ওখান থেকে অনায়াসে চারা তৈরি করতে পারবেন খুব সুন্দরভাবে। আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আমি পরপর ভিডিওগুলো আনবো, আপনারা দেখবেন। ওই ভিডিওগুলোতে দেখলে আপনারা কিছু নতুন ট্রিক্স পাবেন, যে যারা ছাদ বাগান করে, যারা বিভিন্ন বিষয়ে গাছকে ভালোবাসে, পরিবেশকে ভালোবাসে, তাদের জন্য একটা নতুন ভিডিও আসতে চলেছে। আর এটা হচ্ছে যে চারা লাগিয়েছিলাম, যেহেতু কিছুদিন আসিনি ছাদে, তো দেখতে পাচ্ছ গাছের কি হাল, মানে একদম শুকিয়ে গেছে, মাটি শুকিয়ে চারাগুলো মানে শুকিয়ে গিয়ে মরে যাচ্ছে, গাছগুলো অবস্থা পুরো খারাপ। তাই একটু জল দেবো গাছে, তোমাদেরকে তাই বাগানে কিছু আপডেট দিলাম। এই ফুলটা প্রায় হয়ে গেছে, তাই এটাকে এখানেই থাকতে দিই, কারণ এই ফুলটা পুরোপুরি গাছের মানে সঙ্গে থাকলে পুরো পুষ্টি, মানে গাছের পুরো এরা গ্রহণ করে, এবং এই যে গাছের ফুলের যে যতটুকু বৃদ্ধি, পুরোটা বৃদ্ধি হয়ে গিয়ে এগুলো যখন শুকিয়ে যাবে, এর থেকে আমরা এখান থেকে কেটে নিয়ে শুকিয়ে বীজ তৈরি করতে পারবো। তা পরবর্তী ভিডিও তোমরা দেখতে পাবে। অবশ্যই সাবস্ক্রাইব করলে এবং বেল আইকনটি অল করে দিলে আপনারা পরবর্তী সব ভিডিও পাবেন। তবে এইটুকুই ছিল আজকে ছাদ বাগানে এসে তোমাদেরকে দেখানো। আর কিছু সবজি লাগিয়েছিলাম, তোমাদেরকে আপডেট দেবো। আর মাঠে আমাদের কী কী সবজি চাষ হচ্ছে তোমরা অবশ্যই, আমি কিছুদিন একটা ভিডিও পোস্ট করেছিলাম, তোমরা দেখেছো। ওখানে আমি আরও ডিটেলস ভিডিও বানাবো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটিকে পাশে থাকো।